আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তাদেরকে আমি জীবিত রাখি অথচ তোমরা সেটা বুঝতে পারো না। তাদেরকে রব্বুল আলামিন জীবিত রাখেন, আর শুধু জীবিত নয়, রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রাস্তায় লড়াই করতে যে যারা জীবন দেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তোমরা তাদেরকে মৃত মনে করো না, তারা মৃত নয়, বরং রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা তাদেরকে জীবিত রাখি। জোরে সুবহানাল্লাহ। আর শুধু জীবিত রাখি না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেই, আমার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। যেরকম সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারি যে দুনিয়ার বুকে যারা মারা যায় তারা মৃত হয়ে পড়ে থাকলেও শহীদেরা মৃত হয়ে পড়ে থাকে না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে রিজিক তাদেরকে দান করেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য শহীদদেরকে মৃত বলার সুযোগ নাই। যুগে যুগে যারা আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীর জন্য জীবন দিয়েছে, জান্নাতের ভিতরে জান্নাতি সুখ শান্তি তাদের জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? বান্দারা মরতে শুধুমাত্র দেরি হয়, কিন্তু মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে শুরু করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই শহীদ তামান্না যারা হৃদয়ের মধ্যে রাখে, বাতিল শক্তির কাছে কোনোভাবে তারা মাথা নত করতে রাজি নয়। বাতিল শক্তি যতই কঠিন নির্যাতন তাদের উপরে চালাক না কেন, বিন্দু মাত্র তারা পিছপা হয় না। আল্লাহর রাহে, আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে, কোরআনের জন্য জীবন দিয়ে দেয়, কিন্তু বাতিল শক্তির কাছে, মিথ্যার কাছে কখনো মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান قضى نحبه ومنهم من ينتظر وما بدلوه تبديلا। রব্বুল আলামিন বলছেন, মুমিনের মধ্যে আমার এমন বান্দা আছে যারা তাদের রবের সাথে যে ওয়াদা করে এই ওয়াদা তারা ভঙ্গ করে না। এই ওয়াদা পালন করতে গিয়ে তারা কখনো কখনো শহীদ হয়ে যায়, তবু ওই ওয়াদা থেকে তারা বিন্দু মাত্র পিছপা হয়ে যায় না। আর এই ওয়াদা পালন করতে করতে অনেকেই শহীদ হয়ে আল্লাহর কাছে হাজির হয়ে যায়, আবার অনেকেই এই পথে চলমান থাকে, আর তাদের এই লড়াই বিন্দু মাত্র তারা পিছপা হয় না। মা বাদালুহু তাবদীলা, তারা বিন্দু মাত্র তাদের গতি পরিবর্তন করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, এজন্য আল্লাহর রাহে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে যে যদি জীবন দেওয়া লাগে, আমরা জীবন দিতে প্রস্তুত আছি কিনা?
আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য যদি আবার সুযোগ হয়, আমরা শহীদ হতে প্রস্তুত আছি। আর আল্লাহর জন্য জীবন দিয়ে যদি শাহাদাতের চেহারা পেয়ে যায়, ওই জান্নাতি বান্দাদের কাতারে আমরাও শামিল হতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য যত বাধা আসুক, যতই সমস্যা হোক, আমরা আল্লাহর কোরআন, আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করব, এই ব্যাপারে আমরা দ্বিমত পোষণ করতে পারি না। আল্লাহ তাআলা এই কোরআনী আইন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দেব, তবু আল্লাহর রাস্তা থেকে বিন্দুমাত্র সরে যাব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, এজন্য আল্লাহর রাস্তায় আমরা লড়াই করতে করতে আমরা জীবন দিতে চাই। এভাবেই যেন আমাদেরকে আল্লাহ তাআলা তার ঈমানের রাস্তায় কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবীদের সেই পথ এবং মতকে অনুসরণ করার মধ্য দিয়ে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হয়ে যেন আমরা বিদায় নিতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের এই পথে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।